আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজ আমি কবুতর রান্না করব। প্রথমেই আমি কবুতরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু আগুনে দিয়ে ঝলসে নিয়ে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কবুতরগুলোকে আমি কেটে নিয়েছি। এবার চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। এখানে দেওয়া আছে আদা রসুন জিরা বাটা। এবার আমি মশলাগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়ে নিব। একটু ভালোভাবেই কষাবো, যেন আদা রসুনের এক্সট্রা যে একটা গন্ধ সেটা যেন না থাকে। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি দিয়ে দিব আমি বাকি মশলাগুলো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে নিব। আসলে মশলা কষানোর উপরেই তরকারির স্বাদের একটা ডিপেন্ড করে আমি মনে করি আসলে। তারপর মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কবুতরের মাংসগুলো। আসলে মাংস হোক বা মাছ হোক, যে কোনো তরকারি রান্না করার সময় মশলাটাকে যদি আমি ভালোভাবে কষিয়ে নিই, তাহলেই তরকারির স্মেল সব কিছু পারফেক্ট থাকে। তো মশলা আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি এড করে নিয়ে তারপর মাংসটা আমি সিদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোভাবে জাল করে নিব। এবার হালকা মিডিয়াম আঁচে চুলাতে কিছুক্ষণ রেখে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে নিব। এই তো মোটামুটি রান্না হয়ে গেছে। তো কবুতরের মাংস রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পেজটিকে ফলো দিয়ে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।